আমার অনেক দিনের একটা শখ ছিল যে সমুদ্রের বুকে আমি একটা লাভ আঁকবো। আমি অনেক ভিডিওতে দেখেছি এইভাবে কিন্তু সবাই সমুদ্রের বুকে লাভ লেখে। তো আমার অনেক দিনের শখ ছিল, আজকে আমার এই শখটা পূরণ হলো। আর ক্যামেরাটা ধরে দিচ্ছিল আমার দাদা। তো যাই হোক, আমি আজকে চলে এসেছি নিউ দীঘা, ওল্ড দীঘা ও মোহনা। তো এখানে কিন্তু আমি লাভটা আঁকছি। আর এখানে না অনেকটা সুন্দর জায়গা, যে জায়গাটায় কিন্তু একটু কম ঢেউ হলেও এখানে কিন্তু ভিউটা অনেকটা সুন্দর আসে। আর এখানে এত সুন্দর ঠান্ডা হাওয়া তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমরা দেখতেই পাচ্ছ যে এতটা সুন্দর জায়গা। তো যাই হোক, আমি প্রথম থেকে ভিডিওটা শুরু করছি, তোমরা সম্পূর্ণ দেখবে। আর এখন আমরা যাচ্ছি শিয়ালদা থেকে হাওড়া, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। আমরা ছিলাম গাড়ির মধ্যে, তো যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করব। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, এ কারণে আমরা পুরো ভিডিওটা করতে পারিনি। যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে প্রচুর প্রচুর ভিড় ছিল, যেহেতু আমরা গাড়ির মধ্যে এখন আছি। এই যে দেখতে পাচ্ছ, এটা আমার ভাগ্নে মিজানুর, আর সাইডে আরও আছে, আমি সবাইকেই দেখাবো। আর প্রচণ্ড ভিড় ছিল গাড়ির মধ্যে। আর পিছনে ওই যে আমার দাদাও আছে। আর এই জীবনে প্রথম কিন্তু দেখলাম আর কি এই ব্রিজটা। তো এটা কিন্তু হাওড়ার ব্রিজ, মানে শিয়ালদা আর হাওড়ার মাঝামাঝি যে ব্রিজটা, এই ব্রিজ। তো এই ব্রিজটা কিন্তু আমি জীবনে প্রথমই দেখলাম। এতদিন কিন্তু মোবাইলে দেখেছি, আজকে প্রথম দেখলাম। দারুণ ছিল আর খুব হাওয়া হচ্ছিল। আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর লোকজন যাওয়া আসা করছিল। আর সত্যি কথা বলতে কি, নতুন জায়গায় একদম নতুন রকম। তো আমিও যেমন প্রথম, আর এখানে আমার দিদি আছে, জামাইবাবু আছে, দাদা আছে, আর একটা ভাই আছে, সবাই কিন্তু এই প্রথম কিন্তু এই ব্রিজ দেখলো। তো যাই হোক, আমরা কিন্তু এখন ট্রেনের মধ্যে চলে এসেছি। আর পুরোটা তোমাদের সাথে বললাম, শেয়ার করতে পারিনি। আর এখন আমরা ট্রেনের মধ্যে উঠে পড়েছি, আর এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো যাই হোক, দাদা দাদা ও দাদা, হাই, কোথায় যাচ্ছে তোমরা? কোথায়? দীঘা। আর আপনি? দীঘা। আপনাদের প্ল্যাটফর্ম কখন আসবে? প্ল্যাটফর্ম কখন? এক সপ্তাহ পরে ফিরবো। হ্যাঁ, এক সপ্তাহ পরে ফিরবো। আর এক সপ্তাহ পরে? কোন হোটেলে উঠলেন? ঈশান হোটেল। আপনি কোন হোটেলে উঠেছেন? বাহ, ভালো ভালো। আচ্ছা ঠিক আছে, আপনি দেখেন। আমরা কিন্তু এখন দীঘা স্টেশন নেমে গেছি। চলো চলো চলো। হাই, বারবার নিজে আসিস না তো। হাই, মিজানো দিদি, চলো। এগুলো থাকবে সব দিন, জামাইবাবু। হাই গাইস, এখন আমরা চলে এসেছি দীঘায়। দীঘা প্ল্যাটফর্মে আছি। হ্যাঁ, আমরা কিন্তু হোটেলে পৌঁছে গেছি। আর পৌঁছানোর পরে দেখতে পাচ্ছ, আমরা যখন রুমে ঢুকি, রুমটা তো একদমই পরিষ্কার ছিল না, মানে এতটা নোংরা ছিল কি বলবো। আর যাই হোক, আমার ভাগ্নে যখন মোজা পরে ঘরে ঢুকেছে, তখন দেখতে পাচ্ছ মোজার অবস্থা কি খারাপ। তো যাই হোক, এখানে কিন্তু আমাদের এসে আমার অতটা ভালো লাগেনি, কারণ এই জায়গাটা অতটা ভালো ছিল না। মানে বিছনা, মানে কি বলবো, এতটা নোংরা, কি বলবো, পরিষ্কার না, এই হোটেলটা একদমই খারাপ। তো যাই হোক, আমাদের এই রুমটাও এতটা ভালো লাগেনি, কিন্তু কি করব বলো, আমরা রাত্রে যেহেতু পৌঁছেছিলাম, আমাদের কিন্তু এই রুমটাই আমাদেরকে দিয়েছিল। আর একদম 5 তলায়, মানে 5 ফ্লোরে। তো এই 5 নম্বর ফ্লোরে আমাদেরকে দিয়েছিল। আমাদের প্রচুর দেখতে পাচ্ছ, পরের দিন সকালে কিন্তু আমরা কিন্তু সমুদ্রে নেমে গেছি। আর এখানে দেখতে পাচ্ছ দিদি, জামাইবাবু, আর এই যে ভাগ্নে। তো যাই হোক, প্রচণ্ড ঢেউ ছিল। আর আমি ছবি তোলার নাম করে কিন্তু ভিডিও করছিলাম। তো যাই হোক, এতটা ঢেউ দিচ্ছিল, আর আমাদের ভীষণই আনন্দ লাগছিল। আর সত্যি কথা বলতে কি, দিদি, জামাইবাবু আর ভাগ্নে, এরা কিন্তু প্রথমেই এই দীঘায় আসলো। আমি কিন্তু দেখেছি, আর প্রচণ্ড ভালো। আর এই যে ভাগ্নে ছিল, লাফাচ্ছিল। আর যাই হোক, প্রচণ্ড আনন্দ হচ্ছিল আমাদের। তোর মামাই আসতে পারতেছেন। হ্যালো গাইজ, এখন আমরা আছি দীঘায়। এই কাজ চটি চলে। তো হ্যালো গাইজ, এখন আছি আমরা দীঘায়, আর খুব মজা করছি। আর প্রচণ্ড ঢেউ, দেখতেই পাচ্ছ তোমরা। আর বলে দাও দিদি, হাই বলে দাও। হাই হাই হাই। এ মিজানুর হাই বলে। এই কেমন উল্টো কেন? উল্টো কেন? সদর উল্টো না।
হ্যাঁ দুইজন এক জায়গায় দাঁড়াও, আমি ছবি সব বের করে দিবানি। আমি জানি রায় না, হ্যাঁ হ্যাঁ ঢেউ দেবে, দাঁড়ায় থাকতে হবে তাও। বড় ঢেউ, ঝুমর কয়ো গিয়া শ্রীকৃষ্ণের বিচ্ছেদের নলে আমার অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কয়ো গিয়া, ও ভ্রমর কয়ো গিয়া, ভ্রমর কয়ো গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের নলে আমার অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কয়ো গিয়া, ভ্রমরে এসব মিলে এইখানে আমি হ্যাঁ কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলেই ভালো আছো, আর আমি খুবই ভালো আছি। আর এখন আছি আমি মোহনা, তো তোমাদের সাথে শেয়ার করবো মোহনা। আমি জানি না আওয়াজ তোমাদের শোনা যাচ্ছে কিনা, কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো মোহনা। তোমরা দেখতেই পাচ্ছ, আর ভীষণই সুন্দর জায়গা। তো চলো তোমাদেরকে দেখাই, তোমরা এক এক করে আসো, চলে আসো। আচ্ছা ক্যামেরাম্যান আমি তো প্রচন্ড হাওয়া আর দারুণ, মানে এত সুন্দর জায়গা তোমাদের সাথে না বলে পারলাম না, মানে খুব সুন্দর আর অসাম। চলো এইটা আমরা ওল্ড দিঘায় উঠেছিলাম, এটা বেশি ভালো। ওইদিকে কিছু নাই, আচ্ছা এই দিন ওই ঝাউবন ওইদিকেও থাকে লোক। তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে
তুমি যা করে গেলে কেহ জানে না, বাড়ি বাড়ি আর আশা হবে না রে, বারে বারে আর আশা হবে না। তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, তুমি যাহা করে গেলে কেহ জানে না, বাড়ি বাড়ি আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না রে, বারে বারে আর আশা হবে না। এমন মানব জনম, এমন মানব জন্ম আর পাবে না, বারে বারে আর আশা হবে না রে, বারে বারে আর আশা হবে না। আমার ফটো তুলতে না। ওই দিকে নাম কাটে দেন। এখন আছি আমরা হলো মোহনা। তো দেখতে পাচ্ছ ভিউটা অনেক সুন্দর আর প্রচন্ড ঢেউ, মানে প্রচন্ড, আমি জানি না কত শোনা যাচ্ছে, জল চলে আসছে দেখো কোথায়। কি মাছ নিবা? দেখ কাকু এই চিকেন এগুলো কত করে? আচ্ছা ঠিকই, তারপরে মটন ভালো মাছ দিব এটাই বলছি, ভালো মাছটা পেয়ে ওরি দেখো এই দুটো নিলাম, ওরি এই দুটো ঠাকুরের জন্য, খুলে দেখো শাখা। কোনটা 400 টাকা দিয়ে দিই, ওগুলো কত টাকা? 40 টাকা 400 টাকা। এগুলো কি মাছ বা? এগুলো বিক্রি না, এমনি ঝুলানো যায়। হ্যাঁ এটা খা, এমনি ঝুলানোর জন্য না, খা বিক্রি হবে। ছোট মাছ আছে, বড় আছে, এমনি বাড়ি ভালো এমনি ঝুলে রাখে না অনেক সময় মাছ। দেখ ভাই আগে মাছগুলো একটু ভিডিও করি, তুলেছিলাম আগে। হ্যাঁ আমি তো নিজেই চিনি না, আমি নিজেই ভিডিও করি তো এই মাছের আর এই বড় ফুল আর এই বড়টা দাদা কোনটা? এই বড়টা বড়টা 1050 লাস্ট আসবে, ওর পর আর কোনো দামাদামি হবে না। দামাদামি করলি 1200 হবে, 500 টাকা করে এখন ঘুরে চলে যায়, যেন দাঁড়াবো না 500 টাকা। এই বলতে কত বালির চড়ে পুষতে হবে তো আমার মাছ, খালি 500 টাকা। তো এখন আমরা আছি মোহনা। তো মোহনা এসেছি আর কি মাছ দেখতে, এখানে অনেক রকম মাছ আছে, তোমাদের সাথে শেয়ার করব। আর প্রচুর মাছ এখানে, আর আমাদের এখান থেকে অনেকটা দূরত্ব। কি
মোহনা থেকে ফেরার পথে দেখতে পাই এখানে কিন্তু পুরী জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে, আর এটা কিন্তু অনেকটাই সুন্দর ছিল। এখানে কিন্তু আমি জীবনে এই প্রথম পুরী জগন্নাথ মন্দির দেখলাম, কারণ নিজের চোখে কিন্তু কখনো পুরী জগন্নাথ আমার দেখা হয়নি, কিন্তু দীঘায় এসে এত সুন্দর পুরী জগন্নাথ মন্দির দেখবো এটা কখনো ভাবতে পারিনি। এখানে দেখতে পাচ্ছ অনেক মন্দির, আর আমরা টোটোয় করে যাওয়ার সময় দেখতে পাই এখানে কিন্তু জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে, আর দারুণ লাগছিল। পুরো সম্পূর্ণ যখন কাজটা পুরো হয়ে যাবে তখন আরও কতটা সুন্দর লাগবে, যতটা পারি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন চলে যাচ্ছি আমরা হোটেলে, আর দেখতেই পাচ্ছ এটা কিন্তু অসাধারণ ছিল। ঠিক আছে, আমার কাছে সবথেকে ভালো লেগেছে এই পুরী জগন্নাথ মন্দিরটা, কারণ আমাদের আর পুরী যাওয়ার দরকার পড়বে না, এখানে কিন্তু জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে। যাই হোক, আমরা কিন্তু এখন হোটেলে পৌঁছে গেছি। চাবিটা দাও, একটা চাবি দাও, একটা চাবি আমাদের কাছে রাখো, তুই যা দুদিন যা ঝান্ডু বাম। কেউ হোটেলে আসে লুঙ্গি পরে, দেখো এ পড়েছে, এত টাকাও হোটেলে আসে লুঙ্গি পড়েছে বরখা। হ্যালো ফ্রেন্ড, এখন আমরা যাচ্ছি দীঘায়, আর দীঘায় গিয়ে তোমাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করবো, তোমাদেরও ভালো লাগবে। তো দীঘার ভিউটা তোমাদের সাথে শেয়ার করব, দীঘার মানুষজন তোমাদের সাথে শেয়ার করব। দীঘাটা এতটা সুন্দর, যারা এসেছে তারা জানে যে এতটা সুন্দর। আর সত্যি কথা বলতে, আর তোমরা হয়তো ভাবতে পারো এই ভাইটাকে, তো এটা আমার ভাই হয়, ঠিক আছে। তো আজকে প্রথমেই আমার ভাই এই ভিডিওতে আসলো, আর আমি তোমাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করব। প্লিজ সম্পূর্ণ দেখবে, আর লাইক কমেন্ট করতে ভুলবে না, আর প্লিজ ভিডিওটা যদি একটু ভালো লাগে শেয়ার করে দেবে। এখন যাচ্ছি আমরা স্নান করতে, তো স্নান করব, তারপরে আমরা এখান থেকে বেরিয়ে খাওয়া দাওয়া করবো, সম্পূর্ণটাই দেখাবো আজকে। এটা হলো নিউ দীঘা, আর আগের বার আমি গেছিলাম ওল্ড দীঘায়, আর এটা কিন্তু নিউ দীঘা, আর এটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম আর দেখতেও সুন্দর, আর এখানে খুব মজা হচ্ছে। যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো, তোমাদেরও ভালো লাগবে। তো চলো দাদা, এই সংখ্যাটা দূরে যা তুই। আসার সময় মা বললো ওটা কথা বলতে, আর মানে সমুদ্রে আমরা নামতে পারলাম না, অনেক আশা অনেক স্বপ্ন নিয়ে এসেছিলাম আর কি স্নান করব। তো ভিউটা দেখো, মানে প্রচণ্ড ঢেউ, যে কারণে কিন্তু আমাদেরকে নামতে দেবে না, বলেছে যে এখানে আমাদের নামতে দেবে না, আমরা নামতে পারবো না। তো ভীষণই মনটা খারাপ লাগছে যে এত দূরে এসে আমরা দীঘায় নামবো, দীঘায় স্নান করবো, কিন্তু সেই দীঘায় আমাদের স্নান করা হবে না, কারণ প্রচণ্ড বর্ষা আর বৃষ্টির কারণে কিন্তু আমাদের এখানে নামা হবে না। তো যাই হোক, আমরা কিন্তু এখন চলে যাবো, কারণ আমাদেরকে নামতে দেওয়া হচ্ছে না। আর ঢেউ প্রচণ্ড, মানে এত পরিমাণে ঢেউ তোমাদের বলে বোঝাতে পারবো না। তো এত ঢেউর কারণেই কিন্তু আমাদের নামতে দেবে না, চারিদিকটা প্রচণ্ড বর্ষা আর অনেকটা, মানে কি বলবো আর দাদা। দারুণ লাগছে না শামিন? কেমন শামিন? প্রচুর বর্ষা, আমরা আর কি নামতে পারলাম না, সবাই স্নান করে বাড়ি যাব, তা হলো না।
তো হ্যাঁ না মোবাইলে কিছু হবে না। হ্যালো দিলে আমার বেলো সারা 5 তালায় দিয়ে মারলে আমাদের হোটেলের ভিডিও করবো দাঁড়াও ফাইনাল করে দেবো। তো ফাইনালি আমরা কিন্তু আজকে বাড়ির দিকে রওনা দিচ্ছি। ভালো রান্না দেখুন তো কালার ভালো। মাছ খাচ্ছে দেখাবো না মিজানু নুলামিন শামিন নুলামিন ইচ্ছা ইচ্ছা খুব ভালো আলু করতে হবে শুধু পোস্ত বানাটা করতে তো কালো দিলে ঝোল করতে মাছ ফেললে আমাদের ঘর গ্রিন আর এটা খাতে খাতে কাকারে পাঠাবো এটি মানে এটা খাওয়ার সময় একটা ফটো রইল তিনটে হাত চাপে কাকা আদি হাই হাই বলে দাও। আর মিজানুর তো দেখা যাবে না মিজানু কিন্তু এখন বাড়ি ফিরছি। যাই হোক এখন কিন্তু আমরা চলে এসেছি হাওড়া নেমে গেছি। এখন হাওড়া থেকে কিন্তু শিয়ালদা যাব, তারপরে কিন্তু বাড়ি চলে যাব। তো যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবে।